আচ্ছা বলে দিন প্রথম থেকে একটু একটু দে ওটা দে ওটা দে আচ্ছা আমি রিপিট করেন না স্যার আরেকবার বলছি প্রথম থেকে একটু বলে দিলে ভালো হয় 2024 সালে যে মাধ্যমিক পরীক্ষা রয়েছে সেখানে অ্যানেক্সার 4A বলে একটা নতুন ফর্ম ফিল আপ প্রতিটা ইনভিজিলেটরকে করতে হবে। তাই সেখানে করার ক্ষেত্রে যেগুলো রয়েছে, প্রথমে যেটা রয়েছে ফার্স্ট সেন্টার নেম, সেন্টার হলো হরিরামপুর, সেন্টার ভেনু কোড হলো 10-485, ভেনু নেম মহেন্দ্র হাই স্কুল, রুম নাম্বার ধরে নিলাম 8 নম্বর রুমে পরীক্ষা আপনি ইনভিজিলেটর, সেখানে টোটাল অ্যালোটেড আছে 36 জন, প্রেজেন্ট 36 জন, অ্যাবসেন্ট নীল, কেউ নেই। আচ্ছা, তারপরে রয়েছে নাম্বার অফ এনভেলপ কোশ্চেন পেপার অ্যালোটেড ফর দ্য রুম, এখানে আছে 4টা। আচ্ছা, ডেট অফ এক্সামিনেশন 2/2/2024। ধরে নিলাম এনভেলপ নাম্বার যেটা আছে প্রথম যেটা পেয়েছি 4235, তাতে যে কোশ্চেন পেপারগুলো দেওয়া আছে 200001 থেকে 200010 পর্যন্ত, তাহলে সেটা আমরা এখানে লিখে দিলাম। 2 নম্বর যে প্যাকেটটা আছে সেই প্যাকেট নাম্বার লিখেছি 4236, সেখানে কোশ্চেন পেপারগুলো যেগুলো রয়েছে সেটা হলো 200011 থেকে 200020 পর্যন্ত, 10টা রয়েছে। ঠিক একইভাবে 4237-এ 200021 থেকে 200030 পর্যন্ত। আবার এনভেলপ নাম্বার পরেরটা যেটা রয়েছে 4 নম্বর এনভেলপ যেটা আছে সেটা হলো নম্বর হলো 4238, তাদের মধ্যে যে কোশ্চেন পেপারগুলো রয়েছে সেটা হলো 200031 থেকে 200040 পর্যন্ত। তাহলে 10-এর প্যাকেট রয়েছে, আমার এই ঘরে রয়েছে 36 জন, তাহলে আমি 4টা প্যাকেট পেয়েছি 10-এর। এখন এর মধ্যে দেখতে হবে যে আমার কতগুলো ইউজড হলো কতগুলো আনইউজড হলো। তার প্রথম প্যাকেটে যেটা রয়েছে সেটা 4235 নম্বর প্যাকেট, তার আমি সবগুলো ইউজ করেছি, অল লিখে দিয়েছি এখানে, আর এখানে আনইউজড নীল রয়েছে। ঠিক একইভাবে 4236-এও সবগুলো ব্যবহার হয়েছে, আনইউজড নীল রয়েছে, 4237-এও সবগুলো ব্যবহার হয়েছে, আনইউজড নীল রয়েছে, এবং 4238 নম্বর যে প্যাকেটটা রয়েছে সেখান থেকে আমার 6টা কোশ্চেন পেপার লেগেছে, আর বাকি 4টা আমার আনইউজ থাকবে। তো কোন 6টা লাগলো সেটার নম্বরটা লিখতে হচ্ছে। তাহলে যে 6টা লেগেছে সেই 6টার নাম্বার লিখলাম 200031 থেকে 200036 পর্যন্ত আমরা ব্যবহার করেছি। এবং আর ব্যবহার করিনি কোনটা, যে 4টা আমার রিটার্ন যাচ্ছে সেটা হলো 200037 থেকে 200040 পর্যন্ত, এই যে 4টা কোশ্চেন পেপার সেটা আমার লাগেনি, সেটা আমাকে ফেরত দিতে হচ্ছে। এবং এখানে যারা যারা ইনভিজিলেটর ছিল এইচ ঘোষ, ডাব্লু রেজে। এবং এই ক্ষেত্রে আরেকটা বলে দিই, যদি কোনো ঘরে যদি অ্যাবসেন্ট থাকে, সেই অ্যাবসেন্ট থাকলেও আমার সেই ক্ষেত্রে ইউজড আনইউজডের সংখ্যা কিন্তু বেড়ে যাবে। সেই ক্ষেত্রে এখানে সংখ্যাটাও চেঞ্জ হবে। ধরুন এখানে 36 জনের মধ্যে যদি 35 জন পরীক্ষা দিচ্ছে, তাহলে 35 হলে এখানে অ্যাবসেন্ট 1 হবে, এবং তার যে কোশ্চেন পেপার যেটা আমরা দিইনি সেখানে আরেকটা কোশ্চেন পেপারের সংখ্যা সেখানে বেড়ে যাবে, সেখানে তখন হয়তো সেখানে 36 থেকে হবে। এটা মাথায় রাখতে হবে। ধন্যবাদ তোমার স্যার।